শিবায়। জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে সেটা হচ্ছে আপনাদের বাড়ির পূজার ঘর। হ্যাঁ দর্শক বন্ধু, আমরা আমাদের পূজার ঘরে না বেশ কিছু ভুল করি, আর সেই ভুলের কারণে আমরা সেইভাবে গৃহমন্দির থেকে আমরা উপকৃত হতে পারি না। আজকের আলোচনা তাই নিয়ে। দর্শক বন্ধু, বেশিরভাগ বাড়িতেই দেবদেবীর জন্য একটা আলাদা স্থান রয়েছে, কিছু বাড়িতে ছোট ছোট মন্দিরও রয়েছে। গৃহমন্দিরে নিয়মিত পূজা করলে অলৌকিকভাবে শুভফল পাওয়া সম্ভব হয়, পরিবেশ পবিত্র থাকে, যার কারণে মহালক্ষ্মী সহ সমস্ত দৈবীয় শক্তির আশীর্বাদে ঘর পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু সঠিক তথ্য না থাকার কারণে আমরা গৃহমন্দির বা পূজার স্থানে কিছু ভুল করে থাকি, যা অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়। আজ আমি আপনাদের সামনে এমন কিছু ভুলের কথা বলবো যা আপনাদের করা উচিত নয়। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর যদি এই চ্যানেলটি আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লেগে থাকে, কাজের বলে মনে হয়, তাহলে শেয়ার করবেন। চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করেছেন তাহলে আমার স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের আলোচনা আপনার কাছে নিয়মিতভাবে পৌঁছতে থাকবে। দর্শক বন্ধু, যারা আপনারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো বিষয়ে জানতে চাইছেন, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আপনারা আমার সাথে অনলাইন পদ্ধতির মাধ্যমে বা সরাসরি এসেও দেখা করতে পারবেন। ডিটেলস ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন। আসা যাক মূল আলোচনায়। দর্শক বন্ধু, বাড়িতে আপনারা প্রায় অনেকেই গণেশের মূর্তি রেখেছেন, তবে একটা জিনিস মনে রাখবেন, পূজার ঘরে পূজার স্থানে 3টে গণেশের মূর্তি কোনো দিনও রাখবেন না, কস্মিনকালেও রাখবেন না। এটা অত্যন্ত অশুভ। আপনার বাড়িতে পূজা করার জন্য যদি শাঁখ রেখেছেন তাহলে মনে রাখবেন 2টি শাঁখ যেন আপনার পূজার ঘরে না থাকে। একটি শাঁখ, যদি 2টি শাঁখ থেকে থাকে, একটি শাঁখকে অবশ্যই সরিয়ে দেবেন। বাড়ির পূজার স্থানে 2টি শাঁখকে কখনো রাখতে নেই। বাড়ির যে আপনি মন্দিরে পূজা করার জন্য যে মূর্তি রাখবেন, সে মূর্তিকে কখনো বড় রাখবেন না, মূর্তি সবসময় ছোট রাখবেন। মন্দিরের মূর্তি বড় হতে পারে, বাড়ির মূর্তি হবে অত্যন্ত ছোট। দর্শক বন্ধু, যদি অনেকেই আপনারা বলেন যে আমরা ঘরে শিবলিঙ্গ রাখবো, নিশ্চয়ই রাখতে পারেন, তবে শিবলিঙ্গ রাখতে গেলে কখনোই সেই শিবলিঙ্গের আকার আপনার বুড়ো আঙুলের চেয়ে যেন বড় না হয়, অর্থাৎ এই যে বুড়ো আঙুল, এর চেয়ে যেন বড় না হয় শিবলিঙ্গ, এটাকে মনে রাখবেন। শিবলিঙ্গ অত্যন্ত সংবেদনশীল, যার জন্য বাড়িতে ছোট শিবলিঙ্গ রাখতে হয়। দেখবেন মন্দিরে শিবলিঙ্গ না অত্যন্ত গরম, যার ফলে ওখানে টপ টপ করে জল ফেলা হয়, কলসি বসানো থাকে, বাড়িতে সম্ভব নয়। আর ছোট রাখবেন, কারণ শিবলিঙ্গ শুষ্ক হয়ে গেলে কিন্তু হিতে বিপরীত হয়। বাড়িতে যে শিবলিঙ্গ রাখবেন সামান্য জলে বসিয়ে রাখবেন, কেমন? তো এইভাবে আপনি শিবলিঙ্গ যদি রাখেন তাহলে এইভাবে রাখবেন। ভাঙা মূর্তি পূজা করবেন না। যদি মূর্তি ভেঙে গেছে, যদি মূর্তি বিবর্ণ হয়ে গেছে, রং চটে গেছে, তাহলে মন্দির থেকে সরিয়ে নতুন মূর্তি স্থাপনা করুন, নতুন ছবি রাখুন, নতুন চিত্র রাখুন। পুরনো ছবি, পুরনো মূর্তি বিসর্জিত করে দিন। ভাঙা মূর্তি বা প্রতিমা বা ছবি পূজা করা অশুভ বলে মনে করা হয়। পুজোর সময় এটা আপনাকে খেয়াল রাখতে হবে, পুজোর মাঝখানে যেন প্রদীপ নিভে না যায়, এটা অত্যন্ত খারাপ। পুজোর মাঝখানে যেন প্রদীপ নিভে না যায়, তো সেইটা খেয়াল রাখবেন। আচ্ছা, প্রদীপ থেকে কিছু জ্বালিয়ে নেবেন না। ধরুন আপনি ধূপকাঠি জ্বালানোর আছে, প্রদীপ আপনি আগে জ্বালিয়েছেন, এবার প্রদীপের আলো থেকে ধূপকাঠি জ্বালাবেন না। ধূপকাঠি আপনি আলাদা করে জ্বালাবেন, প্রদীপের আলো থেকে জ্বালাবেন না। প্রদীপ হচ্ছে আপনার প্রকাশ। প্রদীপ যখন জ্বলছে তার মানে ভগবান আপনার জাগ্রত অবস্থায় রয়েছেন আপনার সামনে, এটা তার প্রকাশ। পূজা করার সময় খেয়াল রাখবেন, চামড়ার জিনিসপত্র, জুতা চপ্পল যেন পূজার ঘরে কোনোভাবে প্রবেশ না করে। মৃত ব্যক্তি, পূর্বপুরুষদের ছবি মন্দিরে রাখা উচিত নয়। দক্ষিণ দিক হলো পূর্বপুরুষদের ছবি রাখার জায়গা। মৃত ব্যক্তির ছবি বাড়ির দক্ষিণমুখী দেয়ালে রাখা যেতে পারে, মন্দিরে কখনোই নয়। দর্শক বন্ধু, পূজা নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ, যখন আপনি আপনার বাড়িতে পূজা করবেন, কোনো একটা বিশেষ পূজা করছেন আপনার বাড়িতে, পূজা চলাকালীন না কথাবার্তা বলবেন না, এটা সেটা গল্প এসব করবেন না। পূজা চলাকালীন মনে মনে অনুভব করতে থাকবেন আপনি যে দেবতার পূজা করছেন সেই দেবতা আপনার সামনে, আপনার সিংহাসনে আসীন, তিনি বসে রয়েছেন। আপনার সমস্ত মন প্রাণ
তার প্রতি সমর্পণ করে দেবেন, তবে আপনি পূজা থেকে লাভ পাবেন। যখন আপনি মন্দিরে যাচ্ছেন, মন্দিরে আপনি গিয়ে পূজা করছেন বা মন্দিরে গিয়ে কোনো দেব দেবীর দর্শন করছেন, আপনি ফিল করবেন, তবে আপনার পূজা, আপনার দর্শন 100% সফল হবে আর আপনি লাভ করতে পারবেন, আপনি তাদের আশীর্বাদ পাবেন যখন আপনি এইভাবে করবেন। আপনি যখন মন্দিরে গিয়ে আপনি কোনো পূজা করছেন, দর্শন করছেন, আপনি অনুভব করবেন যে সেখানে বিগ্রহ জীবন্ত অবস্থায় দণ্ডায়মান বা বসে থাকলে বসে রয়েছে। জীবন্ত অবস্থায় আপনি তাকে অনুভব করুন আর সেইভাবে আপনি ভাব নিয়ে আপনি প্রণাম করুন, পূজা তাকে প্রার্থনা করুন। দর্শক বন্ধু, যদি এইভাবে এগোন না, অনেকভাবে আপনি তাদের আশীর্বাদ পাবেন, দৈব আশীর্বাদে আপনার জীবন ধন্য হয়ে উঠবে। তো আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।